হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 7 এর যে কোষে দেখি যে 19.2 তার আমরা একের যে 11 দাগ সেখান থেকে অঙ্কগুলো করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা আগের ভিডিওতে করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের এই 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে আমার দিকে, বলছে এ এক্স স্কোয়ার মাইনাস বলছে এ ওয়াই স্কোয়ার, এটাকে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো, মানে ফ্যাক্টরাইজেশন করতে বলছি। এবারে দেখো এখানে দেখো কি হচ্ছে এ এক্স স্কোয়ার, এখানে আছে এ ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা তো ফ্যাক্টরাইজেশন করতে পারবো না। দেখো এ এক্স স্কোয়ার মাইনাস কি বলছে এ ওয়াই স্কোয়ার, এরকম আকারে বলে দিয়েছে। দেখো তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে। এটাকে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কি পাবো, দেখো এটাকে আমরা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো আমরা যেহেতু কমন নিচ্ছি তার জন্য কি হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম আকারে চলে আসছে। এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস যদি আমাদের বি স্কোয়ার হয়, তার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু হয় আমাদের এ মাইনাস বি। তাহলে সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতেই পারি। এটাকে আমাদের এ তে রয়ে গেল। এবার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এই জায়গায় আশা করছি তোমরা বুঝতে পারতেছ। চলো তাহলে পরের অঙ্কটা আমরা চলে যাই। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো 12 দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, বলছে কি 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তাহলে এই 1টাকে তো আমরা লিখতে পারি 1 স্কোয়ার, 1 ইন্টু 1টাকে লিখতে পারি তো 1 ইন্টু 1 সেই 1ই হয়। আবার এই 1টাকে লিখতে পারি কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানেও সেই 1 হয়। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি, এটাকে বি ধরলাম আর এটাকে ধরলাম আমাদের এ, তাহলে কি চলে আসলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে এলো। সে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পুট করে দিলে এখানে আমরা তার মান পেয়ে গেলাম। আচ্ছা দেখো এখানটায় আমাদের একটা স্টেপ জাম আছে। জাম বলতে কি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম সূত্র হবে, তো এটাকে এরকম হবে আমাদের 1 প্লাস এম প্লাস এন এরকম ইন্টু কি হচ্ছে আমাদের 1 মাইনাস এম প্লাস এন এরকম আকারে হবে। এবারে দেখো এটা যখন এটা দিয়ে গুণ হয়ে যাবে তাহলে যেই কে মান সেই হয়ে গেল, আর এখানে দেখো মাইনাস দিয়ে যখন গুণ হয়ে যাবে তাহলে এটা সব মাইনাস হয়ে যাবে, ওই জন্য এখানে সব মাইনাস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, মানে 1 মাইনাস এম মাইনাস এন, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এর পরের দাগের অঙ্কটায় চলে যাই আমরা। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে যে 13। দেখো 13 দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে একবার সহজ, বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাইতে আমাদের পুট করে দিলে ভ্যালু আমরা পেয়ে যাব। দেখো এখানে এটাকে পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা করব কি এ প্লাস বি ইন্টু করবো কি আমাদের এ মাইনাস বি, এরকম আকারে আনবো। দেখো আমাদের এরকম আকারে আনতে এরকম একটা আসবে, এরকম একটা আসবে। এবার দেখো এখান থেকে আমাদের কি হচ্ছে, এই যে দেখো এখানে এখানে হচ্ছে কি আমাদের 2a, এখানে একটা a তার মানে 3a হয়ে গেল। আচ্ছা এখানে হচ্ছে মাইনাস বি, এখানে হচ্ছে মাইনাস 2b, তাহলে মাইনাস 3b হয়ে গেল, এখানে মাইনাস 3b। আবার দেখো এখানে হচ্ছে সি মাইনাস সি, এখানে হচ্ছে একটা মাইনাস সি, আর এখানে হচ্ছে আমাদের প্লাসে মাইনাসে এটা মাইনাস সি হবে। না না ঠিকই আছে, এটা আলাদা আলাদা, মাইনাস সি তার মানে 2c হয়ে যাচ্ছে। এটা তো এই প্লাস সিটা তো আমাদের এখান থেকে আসছে, এখানে এখানে একই রকম ভাবে এখানে দেখো প্লাস মাইনাসে করবে, দেখবে a প্লাস বি চলে আসতেছে। এখানে মাইনাস, এখানে প্লাস 2a থেকে এখানে মাইনাস a আছে, তার মানে একটা a। আচ্ছা এখানে মাইনাস বি, আর এখানে প্লাস 2b তার মানে b, আর দেখো এখানে মাইনাস সি, এখানে প্লাস সি কেটে যাচ্ছে। তাহলে আমাদের এটাই হচ্ছে ফাইনাল উত্তর।
কি পেলাম আমরা উৎপাদককে বিশ্লেষণ করে, যে আমাদের এই সংখ্যামালাটা ছিল, এই সংখ্যামালাটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে আমাদের এই মানটা এসেছে যে 3a minus 3b minus 2c into a plus b। চলো তাহলে এর পরের দাগের অঙ্কতে আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে দেখো। চতুর্থ দাগের অঙ্কটা আমাদেরকে বলছে কি, যে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার এরকম আকারে বলে দিয়েছে। তাহলে দেখো এটাকে আমরা উৎপাদক কিভাবে বিশ্লেষণ করব। এটাকে আমরা এরকম ভাবে করতে পারি, দেখো যেরকম ভাবে করা হয়ে আছে, যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার এরকম আকারে। এবার এখানে আমরা একটা মাইনাস 3xy নিয়ে নিচ্ছি, আর এখানে একটা প্লাস xy দিয়ে দিয়েছি, তাহলে সেই 2xy হয়ে যাবে। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাসে যোগ করলে দেখো সেই মাইনাস 2xy চলে আসতেছে। এবার এখান থেকে দেখো x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে x minus 3y। এখান থেকে দেখো y কমন নিয়ে নিচ্ছি, তাহলে x minus 3y। এখানেও x minus 3y, এখানেও x minus 3y, তাহলে x minus 3y করে দিলাম, আর এখানে x plus y, x plus y, এটা হচ্ছে উত্তর। আবার এটাকে এরকম ভাবেও করা যাবে যে x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার এটা লিখলাম। এটাকে আবার এরকম করে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস একটা ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম, যেমন একটা ওয়াই স্কোয়ার দিয়েছি সেরকম একটা মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম, আবার মাইনাস 3y স্কোয়ার পড়ে আছে সেটাকেও লিখে নিলাম। এখান থেকে কি পেলাম আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর মাইনাস হচ্ছে 4y স্কোয়ার এরকম আকারে চলে আসলো। তাহলে এবার দেখো এইখানটা থেকে দেখো এটা ইকুয়াল টু কি হচ্ছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর মাইনাস 2y তার হোল স্কোয়ার এরকম আকারে লিখতে পারি। তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে x মাইনাস ওয়াই প্লাস 2y ইন্টু কি হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 2y। তাহলে এখান থেকে আমাদের কি পেলাম, যে x প্লাস ওয়াই পেয়ে গেলাম উপরটা থেকে x প্লাস ওয়াই, আর এখান থেকে কি হচ্ছে x মাইনাস 3y। সেই একই রকম ভাবে যে কোনো তোমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে 15 দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস বলছে 6xy মাইনাস জেড স্কোয়ার, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে যদি একটু সাজিয়ে লিখি, এটা এই সংখ্যামালাটাকে একটু সাজিয়ে লিখলাম। এখান থেকে সাজিয়ে লিখতে পারি এরকম করে, যে আমাদের দেখো এখানে যেহেতু আমাদের xy আছে, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে যে ধরে নাও যদি আমাদের একটা সূত্র কি থাকে যে স্কোয়ার কি প্লাস কি মাইনাস যা হোক এ বি টু এ বি প্লাস যদি আমাদের বি স্কোয়ার হয়, মানে আমাদের এই মাজার পদটা আছে সে প্লাস হোক আর মাইনাস হোক, তাহলে যদি আমরা এই দুটো পদকে মিলাতে পারি তাহলে কিন্তু আমাদের যা হোক একটা সূত্র চলে আসবে, হয় আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র চলে আসবে, নতুবা কি আসবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র চলে আসবে, যা হোক একটা সূত্রতে চলে আসবে। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা 6x এটাকে এরকম করে লিখি, যে আচ্ছা এক্স স্কোয়ারটাকে লিখতেছি এক্স তার হোল স্কোয়ার, তারপরে 6y-টাকে লিখতেছি 6xy, এটা 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু 3y, আর 9y স্কোয়ারটাকে লিখতেছি যে 3y তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এই সংখ্যামালাটা কিন্তু দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে চলে এসছে। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 3y, তাহলে x প্লাস 3y তার হোল স্কোয়ারের সূত্রে চলে আসলো, আর এখানে জেড স্কোয়ার আছে তো থাক। এবার এই পুরোটাকে আমরা যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম আকারে চলে আসতেছে। তাহলে এটাই হচ্ছে উৎপাদক। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই, যে আমাদের কি বলছে অঙ্কটায়, আমাদের অঙ্কটায় বলে দিয়েছে, বলছে সমাধান করতে বলছে, সমাধান নয় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবে অঙ্কটা বলছে কি দেখো, যে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস বলছে 2bc আর মাইনাস বলছে c স্কয়ার। তাহলে দেখো এখানে বলছে আমাদের a স্কয়ারটা a স্কয়ার রেখে দিলাম, এবার মাইনাস 2b স্কয়ার প্লাস 2bc আর মাইনাস c স্কয়ার এরকম আকারে আছে। এবার দেখো আমার এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, দেখো তাহলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, তার মানে এটা কিসের সূত্র চলে আসলো, এটা হচ্ছে দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে চলে এসেছে, যে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার, এই সূত্রে চলে আসলো। তাহলে এটা এই সূত্র অনুযায়ী তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতেই পারি যে bc মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে আসলো। তাহলে সেই সূত্রটা পুট করে দিলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। চলো তাহলে এর পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। পরে দেখার অঙ্কটার মধ্যে কি বলে দিয়েছে, বলছে কি 17 বলছে কি উৎপাদক বিশ্লেষণ করতে কি বলছে, যে বলছে a স্কয়ার ইন্টু b মাইনাস c তার হোল স্কয়ার, আবার কি বলছে মাইনাস b স্কয়ার ইন্টু c মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এই যে a স্কয়ার আর এখানে স্কয়ার, এই যে দুটো স্কয়ার তার আমরা হোল স্কয়ার লিখতে পারি যে a ইন্টু b মাইনাস c তার হোল স্কয়ার। আবার দেখো এখানেও স্কয়ার এখানেও স্কয়ার আছে, তাহলে এটাকে পুরোটাকে লিখতে পারি যে b ইন্টু c মাইনাস a তার হোল স্কয়ার বলে লিখতে পারি, এরকম আকারে লিখতে পারি। এবার আমরা a দিয়ে এটাকে গুণ করে দেবো, আবার a দিয়ে এটাকে গুণ করে দেবো, এখানে আমরা b দিয়ে এটাকে গুণ করবো, আবার b দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে এখান থেকে গুণ করে দিতে আমাদের কি হয়েছে ab মাইনাস ac তার হোল স্কয়ার, আর এখানে কি হয়েছে bc মাইনাস ab তার হোল স্কয়ার। এবারে দেখো এই পুরোটাকে যদি আমরা ধরি a আর এই পুরোটাকে যদি আমরা ধরি b, তাহলে কি হচ্ছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, যে আমাদের সূত্রটা কি, যে আমাদের যদি a স্কয়ার মাইনাস যদি আমাদের b স্কয়ার হয়, তার সূত্রটা আমরা সবাই জানি a প্লাস b ইন্টু কি হয় a মাইনাস b, এরকম আকারে হয়। তাহলে এখানে a প্লাস b, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো এরকম আকারে একটা চলে আসছে মান। এবার এখান থেকে দেখো আমার দেখো a b এর সঙ্গে a b কেটে গিয়েছে, দেখো a b এর সঙ্গে এখানে a b কেটে গিয়েছে, তাহলে এখানে কি পড়ে রইলো যে bc মাইনাস ac, আর এখানটায় আমাদের কি হয়েছে দেখো ab ab মানে 2ab হয়ে গেল, এই যে 2ab ab যুক্ত ab, আর এখানে ac মাইনাস bc ac মাইনাস bc। এবার দেখো এখানেও কি এখানটায় এবার নিচেটায় কি হয়েছে দেখো এখানে একটা কমন আছে, কি কমন আছে এখানেও c আছে এখানেও c আছে, তার জন্য আমরা যে এখানে c টাকে কমন নিয়ে নিয়েছি, c টাকে কমন নিয়ে নেওয়ার জন্য c ইন্টু b মাইনাস a ইন্টু 2b 2ab মাইনাস ac মাইনাস bc এরকম আকারে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারতেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, এটা হচ্ছে 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কয়ার এরকম আকারে আমাদেরকে বলে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই, তার মানে কি হয়ে যাবে, এগুলো সব প্লাস হয়ে যাবে, এগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে সব প্লাস হয়ে গেছে এগুলো সব, আর প্লাস হয়ে যাওয়ার জন্য দেখো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র পড়ে যাওয়ার জন্য দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, দেখো স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেছে, আর স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাই পড়ে গেছে আমরা অতি সহজেই এটা উৎপাদকে বিশ্লেষণ করতে পেরে গেলাম। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা কি বলছে, 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা বলছে আমাদেরকে, যে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলছে প্লাস 4x মাইনাস 4y এরকম আকারে আমাদেরকে বলে দিয়েছে। তাহলে দেখো এটাও খুবই একটা সহজ উপায় আছে, এটা অন্যভাবেও করা যায়, এটাই তোমরা জেনে রাখো। দেখো এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি বলছে প্লাস 4x মাইনাস 4y।
তাহলে দেখো এখান থেকে আমরা এই দুটো সংখ্যামালা থেকে আমরা অতি সহজেই 4টাকে কমন নিয়ে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই করে দিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলাম। এবারে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এখানে লিখে দিলাম। আর এখানে কি হয়ে গেল, পড়ে আছে যে এক্স প্লাস ফোর, আর এখানে আছে প্লাস ফোর, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে ফোর, তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে ফোর, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। চলো তাহলে এর পরে থেকে অঙ্কটা আমরা চলে যাই। 20 এ দাগের অঙ্কটা আমাদের কি বলছে, এ দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বলছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো আমরা প্রথমেই এটাকে করে নিচ্ছি কি, দেখো 2 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে, তাহলে 2 দিয়ে গুণ করতে কি হচ্ছে 2ac এখানে মাইনাস আছে, তাহলে 2s মাইনাস 2ac প্লাস 2bd, তাহলে এই যে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার দেখো এখানে কি আছে 2ac, তার মানে কি a ইন্টু c আছে, তার মানে এই দেখো আমরা এখানে কি করলাম a স্কোয়ার তারপরে মাইনাস 2ac আর প্লাস হচ্ছে আমরা লিখলাম যে c স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা একটু কেটে এখানটায় সি স্কোয়ার করে দিই, সি স্কোয়ার করে দিলাম আর এইখানটায় করে দিলাম আর এইখানটায় করে দিলাম আমরা যে মাইনাস বি স্কোয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কোয়ার, এটাই করে দিলাম। তাহলে দেখো এটা দেখো a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, আর এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়ে নেওয়ার জন্য দেখো এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি। এই যে এখান থেকে যদি আমরা মাইনাসটাকে পুরো কমন নিই তাহলে দেখো এখানে a মাইনাস বি তার হোল স্কয়ার, মানে দুটোই a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে যেহেতু আমাদের a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে দুটোই, তার মানে এটাও হবে আমাদের a মাইনাস সি তার হোল স্কয়ার, এটা হবে b মাইনাস ডি তার হোল স্কয়ার। এবারে এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে এখানে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রতে যাই পড়ে গেছে দেখো আমরা এখানে যাই এটা লিখে নিয়েছি, তাহলে দেখো এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। যখনই আমরা এই সূত্রটা নিয়ে চলে আসতে পারবো তখনই আমাদের অঙ্কটা প্রায় শেষের মুখে চলে আসবে। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই, যে 21 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 21 বলছে কি 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে 2ab, তারপরে দেখো মাইনাস মানে মাঝখানের পদটা কি আছে 2ab, তাহলে এখানে আমরা প্লাস সি স্কোয়ারটাকে প্রথমে লিখে নিই, প্লাস সি স্কোয়ারটাকে লিখলাম তারপরে মাইনাস a স্কোয়ার তারপরে লিখলাম প্লাস 2ab তারপরে বি স্কোয়ার। এবারে দেখো এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কি a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে। এই পুরোটা কি হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, দেখো a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেল। এবার এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে কি করেছে মাইনাসটা প্রথমে লিখছে, তোমরা এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে এরকম করে লিখতে হবে c প্লাস a মাইনাস বি, আর এখানে কি হবে c মাইনাস a প্লাস বি, এরকম আকার একটা আসবে। কিভাবে আসতেছে না মাইনাস প্লাস হয়ে গেল কেন, দেখো যখন c মাইনাস a মাইনাস বি হবে তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি যে c মাইনাস a প্লাস বি হয়ে যাবে, সেটাই হচ্ছে এই যে এটা। কেন হবে দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার জন্য
একবারে আমরা ওটা লিখে নিয়েছি। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলছে, যে 22 বলছে কি যে 36x², বলছে কি যে 36x² মাইনাস 16a² মাইনাস 24ab মাইনাস বলছে 9b², এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ কর। তাহলে এবার এটাই কিভাবে করব আমরা, দেখো আমাদের কি বলে দিয়েছে, দেখো দেখো এটা কিন্তু আমাদের যা হোক একটা সূত্র, মানে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার কিংবা a প্লাস b তার হোল স্কোয়ার, যা হোক একটা সূত্রতে আনতেই হবে, কেন মাঝারখানের পদটা আছে a প্লাস b তার হোল স্কোয়ার কিংবা a মাইনাস b তার হোল স্কোয়ার, যা হোক একটা সূত্রের মাঝারখানের পদটা আছে। তার জন্য আমরা প্রথমেই করে নেবো কি 36x² কে প্রথমে আমরা লিখে নেবো, তারপরে আমরা লিখতেছি 16a², তারপরে লিখতেছি মাইনাস 24ab, তারপরে 9b², মানে যেরকম আছে সেরকমই আমরা লিখে নেবো। এবার আমরা করব কি, এই যে এখান থেকে মাইনাসটা আমরা কমন নিয়ে নেব, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা যখনই আমরা কমন নিয়ে নেব কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে কি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে চলে আসবে, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে চলে আসছে। কিভাবে, 16টাকে আমরা কি লিখতে পারি, 16টাকে আমরা লিখতেই পারি যে 4 আর a স্কয়ারটা লিখতে পারি a তার হোল স্কয়ার। এবার দেখো 24ab টাকে লিখতেছি 2 × 4a × 3b, আর 9b²টাকে লিখতেছি 3b তার হোল স্কয়ার। তার মানে দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো a তার স্কয়ার হয়ে গেছে a² প্লাস 2ab প্লাস b², তার মানে কি হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, যে a² প্লাস 2ab প্লাস যদি আমাদের b² হয় সেটাকে আমরা লিখতেই পারি যে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী কি হচ্ছে 6x² মাইনাস 3a, ভুল বললাম, 4a প্লাস 3b তার হোল স্কয়ার। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a² মাইনাস b², তাহলে a² মাইনাস যদি আমাদের b² হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখবো যে a প্লাস b ইন্টু হয় আমাদের a মাইনাস b। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে যখনই আমরা মানটাকে পুট করব, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এরকম একটা চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবার দেখো এখান থেকে আমরা কিছু করতে পারবো না, তার জন্য হচ্ছে এইটাই আমাদের শেষ উত্তর। তাহলে আশা করছি তোমার দিকে আমরা বুঝাতে পেরেলাম। তাহলে আজকে এই পর্যন্ত, যে 22-এর দাগ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা যে এই একের যে বাদবাকি যে অঙ্কগুলি আছে সেগুলো করব। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।